আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে অল্প আমল করো, অল্প আমল নাজাতের জন্যই যথেষ্ট। এরে ভাই কি জন্য তুই অল্প আমল আর একজনের ভুল ধরার জন্য দাপাদাপি করছে রে ভাই? অত দাপাদাপি করার দরকার নাই। তুই যা জানোস তার মধ্যে তুই চলে থাক। আসহাবে কাফ নামে একজন হযরতে ঈসা আলাইহিস সালামের একজন অনুসারী ছিলেন। হযরতে ঈসা আলাইহিস সালামের আসহাবে কাফ নামক একজন অনুসারী ছিলেন। সেই ঈসা আলাইহিস সালামের অনুসারী সেই ওই আসহাবে কাফ নবীদের দলভুক্ত নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনেন না। ওই আসহাবে কাফ ওই ঈসা আলাইহিস সালামের অনুসারী। আল্লাহ পাক রব্বুল আলামিন তবুও পর্যন্ত ওই ঈসা আলাইহিস সালামের যে অনুসারী হইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন তার প্রতি কোনো সময় রাগ হয় নাই। আমার নবী মুহাম্মদ থিয়া অন্য জনের গোলামি করস, আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থিয়া অন্য জনের সুন্নাত মোতাবেক চলস। এরে দুনিয়ার মানুষ এই আসহাবে কাফের থেকে কিছু শিক্ষা নি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন ওই আসহাবে কাফকেও কোনদিন লাঞ্ছিত করেন রহমত থেকে। তাও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসহাবে কাফকে রহমত নাজিল করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে এই আজকের মাহফিলকে কেন্দ্র করে আমরা সকলকে তওবা করব। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আর গুনাহ করব না, জীবনে যত গুনাহ করেছি আর গুনাহ করব না। আল্লাহ আজকের মাহফিলকে কেন্দ্র করে ওয়াদা করিলাম আল্লাহ গো, জীবনে যত গুনাহ করেছি আর গুনাহ করব না, জীবনে যত নামাজ কাজা দিয়েছে আর নামাজ কাজা দিব না, জীবনে যত মানুষকে গালিগালাজ করেছে আর গালিগালাজ করব না। ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাদের সকলকে মাফ করে দাও। এরকম ভাই, এরকম যুবক ভাই মারে বুড়ি কয়ে গালি দাস, মারে বুড়ি কয়ে গালি দাস, বাবারে বোরা কয়ে গালি দাস। ওই জনম দুঃখিনী মা তোরে না খাইয়া মানুষ করেছে, ওই জনম দুঃখিনী বাবা তোরে না খাইয়া মানুষ করেছে। ওই মা বাবাকে কষ্ট দিয়া কারণে আজকে বড় বড় বিল্ডিং এর উপরে ঘুমাস, কারণে আজকে ভালো ভালো গদির উপরে ঘুমাস, ভালো ভালো খাটের উপরে ঘুমাস। আমার আপনার মা এমন একজন মা ছিলেন, এই মা নিজে না খাইয়া আমাকে খাওয়াইছে। এই মার কি জন্য কষ্ট দেশ রে ভাই? মারে কোনোদিন কষ্ট দিবি না। এরে ভাই এই মা বাবার যদি ঘটনা যদি বলতে চাই সারা রাত্র পড়ায় ফেরা যাবে না। এরে ভাই সংক্ষেপণে অল্প কথা বলে স্বল্প সময়ের মধ্যে আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنات التي كنتم توعدون. الله أكبر. আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মানুষ তোদের জন্য আমি জান্নাতের ভিতরে একটি ঘর বানিয়েছি, জান্নাতের ভিতরে একটি প্রাসাদ বানিয়েছি। তোরা কি জন্য দুনিয়ার মাঝে এত দৌড়াদৌড়ি লাফালাফি করস? এরে ভাই এই আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন এর যদি ব্যাখ্যা দিতে চাই সারা রাত পর ফেরা যাবে না। সেজন্য রে ভাই সংক্ষেপণে অল্প কিছু ব্যাখ্যা দিয়ে গেলাম রে ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে
সকলকে এই মাহফিলকে কেন্দ্র করে সকলকে আমল করার বোঝার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া নাসরুম